লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবারের 4 জনকে জবাই করে হত্যা করেছে একজন হিন্দু যুবক। ওই হিন্দু যুবকের নাম অন্তর মজুমদার। বাংলাদেশের সকল মিডিয়া এই খবরটা প্রচার করেছে, শুধু ওই হিন্দু যুবক অন্তর মজুমদার তার নামটা প্রচার করেনি। কখনো প্রচার করেছে দুর্বৃত্ত, কখনো প্রচার করেছে যুবক, কিন্তু ঘটনাটা যে একজন হিন্দু ঘটিয়েছে এই বিষয় সকল মিডিয়া এড়িয়ে গিয়েছে, শুধু বাংলাদেশকে শান্ত রাখার জন্য। এরকমই বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যদি এই খবর ছড়িয়ে পড়ে তাহলে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে একটি দুর্ঘটনা ঘটাতে পারে। এই কারণে হয়তোবা বাংলাদেশের মিডিয়াগুলো এই ঘটনা ধামাচাপা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু এই ঘটনা যদি ভিকটিম যদি একজন হিন্দু পরিবার হতো, একই হিন্দু পরিবারের 4 জনকে যদি জবাই করে কোনো মুসলমান যুবক হত্যা করতো, তাহলে পরিস্থিতি কী হতো? বাংলাদেশের সকল মিডিয়া ভেঙ্গুরের মতো ঝাঁপিয়ে পড়তো, আন্তর্জাতিক মিডিয়া ভেঙ্গুরের মতো ঝাঁপিয়ে পড়তো। স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের প্রশাসন যদি ওই মুসলমান যুবকের ঘটনা ঘটতো তাহলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিত। কিন্তু ঘটনা তো ঘটিয়েছে হিন্দু যুবকরা। এই কারণে বাংলাদেশের সকল মিডিয়ায় হিন্দু যুবকের নাম নেয় নাই। কথা একটাই, ভাসুরের নাম নিতে তাদের কাছে আসলে শরম করে। আর বাংলাদেশের মিডিয়াগুলো এরকমই, বাংলাদেশের উলঙ্গ সুশীলগুলোও এই বিষয়ে কথা বলেনি, কারণ যাদের মামু বাড়ি ভারতে তারা কখনোই বাংলাদেশের পক্ষে কথা বলবে না বা সত্যের পক্ষে কথা বলবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এই ঘটনা যদি একজন মুসলমান ঘটাতো তাহলে কি হতো একবার চিন্তা করেন। বাংলাদেশ 58% মুসলমানের দেশ, এইখানে মুসলমানরা এক প্রকার সংখ্যালঘু। আওয়ামী লীগের আমলে আমরা দেখতাম হিন্দুরা অস্ত্র নিয়ে রাস্তায় মহড়া দিত, এখন হিন্দুরা মুসলমানদের ফ্যামিলিকে জবাই করে হত্যা করতেছে। এরকম স্বাধীন একটা দেশে আমরা বসবাস করতেছি, কিছু হইলেই দিল্লি তাদের মামুর বাড়ি, সেই মামুর বাড়ি থেকে হুমকি দামকি আসে যে রংপুর দখল করে নিবে, এটা দখল করে নিবে, ওইটা দখল করে নেবে, আর বাংলাদেশের মানুষ চুপ করে বসে থাকবে। ওই দিন ভুলে যান। তবে বাংলাদেশ সরকারকে বলবো, যারা অতিবার বাড়তেছে এদেরকে দমন করুন। একই মুসলিম পরিবারের 4 জনকে জবাই করে হত্যা করবে, কোন কোন হিন্দু ফ্যামিলি এর সাথে জড়িত আছে, কোন কোন হিন্দু যুবক এর সাথে জড়িত আছে, সবাইকে আইনের আওতায় আনতে হবে। আমরা এই দেশে সংখ্যালঘু না, কিন্তু আমাদেরকে কারা সংখ্যালঘু বানিয়ে রাখতে চায়। না হলে কিভাবে একজন হিন্দু যুবক একজন মুসলমান ফ্যামিলির একই পরিবারের 4 জনকে জবাই করে হত্যা করে? কোথায় নিরাপত্তা আছে বাংলাদেশের? কোথায় নিরাপত্তা আছে বলেন? 7 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ, কেউ ওই মুহূর্তে বাংলাদেশে নিরাপদ না। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, স্বরাষ্ট্রমন্ত্রী সুন্দর পদক্ষেপ নিক, এটাই আমরা চাই।